এবার আকাশে অপ্রতিরোধ সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান। দেশটির কাছে উন্নত মানের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা পুনরায় জোরদার হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি ভারতকে নতুন করে চিন্তায় ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুযায়ী নতুন চুক্তির আওতায় পাকিস্তান 2030 সালের মধ্যে পাবে AIM-120D3 উন্নত মধ্যপাল্লার এয়ার টু এয়ার নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেথিয়ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু পাকিস্তানি নয়, তুরস্ক সহ আরও কয়েকটি মিত্র দেশ এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র পাবে বলে মার্কিন যুদ্ধ বিভাগ জানিয়েছে। এদিকে AIM-120D3 ক্ষেপণাস্ত্রটি AMRAAM পরিবারের সর্বাধুনিক সংস্করণ, যা দূরপাল্লার আকাশ যুদ্ধে শত্রু বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র যোগ হলে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান বহরে রাখার যুদ্ধের সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। বর্তমানে পাকিস্তানের যে AIM-120C5 সংস্করণ রয়েছে, তা 2010 সালে F-16 ব্লক 52 যুদ্ধ বিমান কেনার সময় সরবরাহ করা হয়েছিল। এদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, AIM-120D3 ক্ষেপণাস্ত্র পাকিস্তানি বিমান বাহিনীকে দূরপাল্লার যুদ্ধক্ষেত্রে নির্ভুলতা ও পাল্লার দিক থেকে বাড়তি সুবিধা দেবে। এটি তাদের আধুনিকায়নের এক গুরুত্বপূর্ণ ধাপ। বেশ কয়েক বছর ধরেই পাকিস্তান আধুনিক প্রজন্মের AMRAAM ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে জুলাই মাসে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর যুক্তরাষ্ট্র সফরের পর আলোচনায় অগ্রগতি ঘটে। এরপর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এতে দুই দেশের সামরিক সম্পর্কের পুনরুজ্জীবনের ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সামরিক উন্নয়ন কৌশল এখন দক্ষতা ও আত্মনির্ভরতার উপর ভিত্তি করে। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য প্রতিযোগিতা নয়, বরং প্রযুক্তিগত দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। আমরা পূর্ব কিংবা পশ্চিম সব উৎস থেকেই উন্নত প্রযুক্তি গ্রহণে প্রস্তুত। আমাদের সামরিক উন্নয়ন কৌশল সবসময় কার্যকর ও দক্ষ প্ল্যাটফর্ম এবং দেশীয় প্রযুক্তি অন্তর্ভুক্তির ওপর নির্ভরশীল। আমরা নিজেরাও প্রযুক্তি তৈরি করছি এবং বাইরে থেকেও প্রয়োজনীয় প্রযুক্তি নিচ্ছি। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।